তো শুভ সকাল জানিয়ে আবারও একটা ভিডিও তোমাদের সাথে নিয়ে চলে এসেছি। গতকালের ভিডিওর সাথেই তোমাদের আজকে এডিট করছি। তো আজকের 8ই অগাস্ট, তো কালকের হচ্ছে রাখি বন্ধন। তো তোমাদের সবাইকে অগ্রিম রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই নিজেদের দাদা ভাই প্রিয়জনদের সবাইকে রাখি পরিও, তো এইটুকু উইশ করি। আর আমি তো করিই না এখন রাখি, মানে পড়াই না বলতে গেলে। তো ছোটোবেলা থেকে ভাই দাদা নিজের বলতে কেউ ছিল না, আর সেরকমভাবে জ্যাঠা কাকার ছেলেদের সাথেও সেরকম সম্পর্ক নেই। মামাতো ভাইদের সাথে সম্পর্ক আছে, বাট সেখানেও যাওয়া আসা হয় খুব কম। কিছুদিন আগে তো মামার বাড়ি গিয়েছিলাম, তোমাদের সাথে ব্লগও দিয়েছিলাম। তো যাই হোক, আমি এখন একা একা শুয়ে আছি, আর ওর বাবা গেছে বাজারে, ঠিক আছে, ইলিশ নিয়ে আসতে বলেছি, ইলিশ নিয়ে আসতে। তো 2 বছর বাদে ইলিশ খাবো, বুঝতে পারছো? গত বছর খাইনি, তার আগের বছর খেয়েছি, তাও আবার খোকা ইলিশ। কিন্তু এবছর বলেছি একটা বড় ইলিশ নিয়ে আসবে, তো কেমন টেস্ট হয় তো সেটা বুঝতেই পারছো। আর আমার মেয়ে গেছে স্কুলে, ওর আজকে স্কুলে হবে রাখি বন্ধন উৎসব পালন। কালকে তো স্কুল ছুটি, পরশুদিন আমার কলেজ যেতে হবে। তো কলেজে কিছু কাজ রয়েছে, মানে রেজাল্টসের কোনো একটা সমস্যা নিয়ে গতবার ফিরে এসেছি, আবারও ডেট দিয়েছে রবিবার যাওয়ার জন্য। আর গতকাল থেকে রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে, খুব। আর বৃষ্টির জন্য টাইম কলে জল দেয়নি সকালে, আর সেই জল দেয়নি বলেই কিন্তু আমার হাফ কাজটাই বন্ধ হয়ে আছে, কারণ জামা কাপড় ধুই সকালে উঠে অনেক কিছু, কিন্তু সেসব কিচ্ছু নেই। পাশে বৌদিদের বাড়ির থেকে জল নিয়ে এসেছি, তাও আবার কলের জল। আর এখানকার জলটা তেমন ভালো না, পুকুরের জলের মতনই রং, ঠিক আছে। আর কলের জলটা ওরকমই, কিন্তু টাইম কলের জলটা পরিষ্কার, রান্না বান্না সব করি, কিন্তু জল আসেনি, জানি না দুপুরে কখন আসবে। দুপুরে তো 12টায় আসে, না আসলে আজকে আমাদের স্নানও বন্ধ। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আর কী মাছ নিয়ে আসছে সেটা তোমাদের অবশ্যই কিন্তু শেয়ার করব। তো চলো, আবার মেয়েকেও কিন্তু নিয়ে আসতে যেতে হবে। ফাইনালি দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু মাছ রেডি। আর কি মাছ বলো তো, এখানে ইলিশ মাছ। তো ইলিশ মাছ প্রায় আমরা 2 বছর বাদেই খাবো, ঠিক আছে। আর ইলিশগুলো নিয়ে এসছে এত সুন্দর, মানে পেটের মধ্যে ডিম তো দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছ, পুরো লাল লাল টকটকের রক্ত লাগছে। মনেই হচ্ছে বেশি দিনের নয়, যদিও বা বরফের, এখন তো সব কিছুই বরফের মধ্যেই থাকে, তাই না? আর সেটা সুরক্ষিত রাখার জন্যই তো এগুলো দেখো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আজকে বানাবো হচ্ছে সর্ষে বেগুন। তো সর্ষে বেগুন দিয়ে ইলিশের তো দারুণ টেস্ট হয়, তোমরাও জানো কম বেশি। তো চলো এখন এটাকে আমি ভেজে নেব। তো এটাকে অনেকে ইলিশ ভাপা বানায়, যেটা না ভেজেই হয় আর কি, কিন্তু আমি কোনো দিন ওরকম বানাইনি, তবে একদিন অবশ্যই ট্রাই করব। তবে আজকে নয়, আজকের মাছগুলো সব আমি একে একে ভেজেই নেব। তো ওই জন্য একটু বেশি পরিমাণ মতো করেই সর্ষে তেল দিয়েছি, যেহেতু তেল অল্প পরিমাণেই খাই। কিন্তু আজকের এই অবস্থায় ইলিশের জন্য কিন্তু কোনো কিপটেমি নয়, কোনো দয়া নয়, আর কোনো মানে ফ্যাটের জন্যও নয়। ইলিশের জন্য কোনো রকম স্যাক্রিফাইস করব না, সর্ষে দিয়েই ভাজবো, সর্ষে তেল দিয়ে। তো ইলিশগুলো এখন একে একে আমি দিয়েই দিয়েছি সবগুলো, তেল হলুদ মাখানোই ছিল, লবণ। তো এগুলো দেখো, ইলিশের সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, আমি ভিডিওটা এডিট করার সময় যেন সেই স্বাদটাই খুঁজে পাচ্ছি। তো জানি না মাছটা কেমন হবে, তো দেখেই মনে হচ্ছে খুব সুন্দর, টাটকার মধ্যেই রয়েছে। এটা প্রায় 700 গ্রামের একটা ইলিশ রয়েছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, লাইক করো। তো ইলিশটা প্রায় লাল লাল করে আমি ভেজেই নিয়েছি। আর ইলিশ মাছ একটু কড়া কড়া করেই না ভাজলেও হয়, কিন্তু আমি একটু কড়া করেই ভাজছি। আর যেহেতু যখন খিচুড়ির সাথে খাওয়া হয় তখন তো ইলিশ একটু কড়া করেই ভাজতে হয়, কিন্তু আমি একটু মোটামুটি মিডিয়াম সাইজ করে কড়া করেই ভেজে নিচ্ছি, কারণ এটা আমি সর্ষে ইলিশ বানাবো, তো ওর জন্যে। তো চলো, আমি অ্যাট লাস্ট মশলা ওদিকে রেডি করে নিয়েছি। আর মশলা বলতে কী কী জানো তো, জিরে বাটা করেছি, আদা বাটা করেছি, তারপর সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে দেখো বেগুনগুলো ভেজেই নিয়েছি। আর এখানে কালচে বেগুনগুলোই নিয়ে এসেছিলো, মানে যেটা অরিজিনাল পার্পেল কালার, বেগুনি কালার যেটাকে বলে, তো এই বেগুনগুলোই নিয়ে এসেছিলো। তো এইগুলোই তো ইলিশের জন্য পারফেক্ট লাগে। আর এর থেকে যদি সাদা সাদা লম্বা বেগুন হয় তাহলে তো আর কথাই নেই, কিন্তু ওগুলো এদিকে খুব কমই পাওয়া যায়, গ্রামের দিকেই বেশি পাওয়া যায়।
তো অবশেষে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখো সর্ষে বাটা, লঙ্কা, তারপরে জিরে বাটা, আরও যা যা উপকরণ দিতে হয়, শুধু পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু ইলিশ মাছের ঝাল বানাচ্ছি। আর ইলিশ তো রান্নার সময় এটাই তো উপকরণ, তাই না? তো চলো, এখন আমার মাছ ভাত পুরো রেডি। এই যে ইলিশের তরকারি আর হয়েছে গরম গরম ভাত। তো গরম গরম ভাতের সাথে চলো, এখন আমাদের গরম গরম ভাতের সাথে গরম গরম সর্ষে ইলিশের ঝোল রেডি। তো তোমরাও কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানানো চাই। তো চলো, এখন গরম গরম ভাতের সাথে ইলিশ দিয়ে একটু টেস্ট করেই নিই। আর তোমরাও এই মরশুমে কে কী ইলিশ খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো ততক্ষণে তোমরা পুরো ভিডিওটা দেখতে